আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যদি নির্দোষ কাউকে তুমি হত্যা করো, তাহলে তুমি একজনকে হত্যা করো নাই, সমগ্র পৃথিবীর মানুষকে তুমি হত্যা করলে, ওই পরিমাণ পাপ। নাউযুবিল্লাহ বলবেন না? আর যদি তুমি কারো জীবন বাঁচিয়ে দাও, কারো জীবন যদি তুমি বাঁচিয়ে দেওয়ার জন্য তুমি হেল্প করো, তাহলে তুমি কেমন জানি সমগ্র পৃথিবীর মানুষের জীবনটা বাঁচিয়ে দিলা। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষের জীবন আপনার উসিলায় বেঁচে গেল, আপনি একজনের জীবন বাঁচাইলেন না, সমগ্র পৃথিবীর মানুষের জীবন বাঁচাইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোনার বাংলাদেশের গত 10 থেকে 11 তারিখের ঘটনা, কলিজার টুকরা সন্তান। 10 তারিখের ঘটনা, বগুড়ার, বাংলাদেশের বগুড়ার মধ্যে কলিজার টুকরা সন্তান কামিল মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার ছাত্র, নাম হলো সাদ, বয়স হলো 21 বছর। শয়তান এমন ভাবে তার ব্রেনটাকে ওয়াশ করে নিয়েছে, নিজের জন্মদাতা মাকে হত্যা করে, ক্ষান্ত হয় নাই, হাত পাও বাইদা ডিপ ফ্রিজের মধ্যে সন্তান মাকে ঢুকাইয়া রাখতে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাংলাদেশের ঘটনা। আফসোস ওই সমস্ত কুলাঙ্গার সন্তানদের জন্য, আফসোস যেই সন্তান জন্মদাত্রী, জন্মদাতা মা, মার গায়ে হাত তুলে মাকে হত্যা করে, মার উপর চোখ তুলে তাকা, মার সাথে বেয়াদবি করে। অথচ আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। বাংলাদেশে হচ্ছেটা কি? হচ্ছেটা কি বাংলাদেশে? যেই সন্তানের জন্য মা, এমন মা আছে একটা সন্তানের দিকে তাকাইয়া জীবনটা পার করে দেয়, দ্বিতীয়বার আর কোনো বিবাহ করে না। আবার এমনও মা আছে একটা সন্তানের জন্য নিজের জীবনটা পর্যন্ত কোরবান করে দেয়। ঠিক কিনা জোরে বলে? অথচ ওই সন্তান কিভাবে পারল মা জনমযুগ্নিকে হাত দ্বারা মুখ এবং নাক চিপে শ্বাসরোধ করে গলা টিপে হত্যা করে ফেলল? ওই ছেলেটা মাদ্রাসায় পড়ালেখা করত, মাদ্রাসায় পড়তো। আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে মাদ্রাসায় যারা পড়বে, কোরআন যারা শিখবে, শয়তান তাদেরকে বেশি ওয়াসওয়াসা দেয়। ঠিক কিনা জোরে বলে? শয়তান তাদের পিছনে খোঁচায় বেশি, তাদেরকে ওয়াসওয়াসা দেয় বেশি। ওই সন্তান একটা মেয়ের সাথে রিলেশন ছিল, সম্পর্ক ছিল, মেয়েকে ভালোবাসত। মা বিষয়টা জেনে ফেলেছেন, মা থেকে টাকা চাইল, অহরহ টাকা নিয়ে, বাবা থেকে মা থেকে টাকা নেই। তো এক পর্যায়ে যখন মা সন্তানকে নিষেধ করলেন যে বাবারে, তুমি তো মাদ্রাসায় পড়ালেখা করো, এই যে ফাগলামি করতেছো এগুলা তো ঠিক না। মা সন্তানকে শাসন করছে, কিন্তু সন্তানের কাছে মা এখন শত্রু হয়ে গেল। মার কথা তার কাছে ভালো লাগে না। 21 বছর বয়স, চিন্তা করেন, ছোট না যে ছোট ছেলে কাজ করে ফেলছে মাকে, অথচ সুস্থ সবল। যখন মা বাধা দিল, টাকা দিচ্ছে না, তখন করলেন কি, বাহির থেকে এসে মা বটি দিয়ে তরকারি করতেছে, তরকারি পিছন দিয়ে আইসা মাকে হাত দিয়া নাক এবং মুখ চিপ দিয়ে ধরছে। হেস্তা হেস্তি যখন করছে, এই বটি দিয়া মার হাত পর্যন্ত কেটে গিয়েছে। এখন চিন্তা করেন, যে সন্তানটাকে 10 মাস 10 দিন পেটে নিল, লালন পালন কইরা এত বড় করলো, আবার এই সন্তান স্বামীর জন্য, মা রান্না করার জন্য তরকারি কাটলো, ওই সন্তান যখন আইসা মারে মারতেছে, তখন মার কলিজায় কিরকম কষ্ট লাগে। কার জন্য করতেছেন বাবা? কার জন্য করেন?
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সন্তানের জন্য তোমার জীবন যৌবন তুমি শেষ করে দিলা। অথচ এই সন্তান দেখো আজকে মাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে। আবার হত্যা তো করছে করার পরে হাত পাও বাইদা ফ্রিজের মধ্যে ঢুকাইয়া, আবার ঘরের মধ্যে কুড়াল দিয়া জিনিসপত্র কোবাইয়া ভাঙছে, বাইঙ্গা এবার সাংবাদিকের সামনে যাইয়া বলতেছে ঘরের মধ্যে ডাকাত ঢুকছে, সব তছনছ কইরা আমার মারে মাইরা সবকিছু নিয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ করছে নিজে। আবার সাংবাদিকের সামনে আইছে, কি সুন্দর অভিনয় দেখছেন না আপনারা খবরের মধ্যে? সাংবাদিকের সামনে আইয়া বলতেছে আমার মারে যারা হত্যা করছে তদন্ত কইরা বাইর করে উপযুক্ত বিচার করা হোক। কত বড় জালিম, চিন্তা করে, কলিজা কত বড়। সাংবাদিকের সামনে বলছে যে আমার মারে যারা হত্যা করছে তদন্ত কইরা বাইর কইরা তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এবং সে তার ফেসবুকের মধ্যেও লেখছে। অথচ ঠান্ডা মাথায় মাকে হত্যা করছে। কি পরিমাণ মা শত্রু হইছে তার জন্য চিন্তা করেন। বগুড়ার ঘটনা, 10 তারিখে এই ঘটনাটা করছে। ও মা বাবা, তোমাদেরকে বলি, তোমাদের সন্তান কোথায় যায়, কোথায় কি করে, কোথায় কার সাথে চলাফেরা করে, কার সাথে বন্ধুত্ব আছে, তুমি খবর নাও, খোঁজ খবর নাও। তুমি যে ছেড়ে দিয়া রাখলাম, ছেলেটা কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ালেখা করে পাই বেড়ে যায়, রাত্র 10টা 11টা পর্যন্ত কি করে খবর নাও। আগে যখন কোনো কাকা অথবা চাচা বাতিজাকে শাসন করত, মা বাবা কইতো আরো 2টা দিলেন না কেড়ে। কিন্তু এখন যখন অন্য কোন, এখন বর্তমানে যখন কোন ছেলেদেরকে শাসন করা হয় আর মার কাছে বাবার কাছে যখন বিচার দেওয়া হয়, উল্টা রিয়েকশন। আপনি আমার পুত্রে হাত দিছেন কি লিগা? ঠিক কিনা জোরে বলেন? উল্টা রিয়েকশন, তুই আমার পুত্রে মারছস কেন, তুই আমার পুত্রে দমক দেওয়ার কে, আমার ছেলে খারাপ হইব, তোর সমস্যাটা কি? কিছুদিন আগে কুমিল্লার এক ঘটনা, চাচা বাতিজাকে বলছে তুই তো উল্টা পাল্টা চলাফেরা করস, মেয়ের সাথে তোর রিলেশন, বাতিজা এগুলা করিস না, ভালো না। উল্টা চাচার উপরে রিয়েকশন। কুমিল্লা। এর কিছুদিন যাইতে না যাইতে সে মেয়ে একটা নিয়ে বাইকা বিবাহ কইরা চম্পট। এখন মা বাপ যাইয়া কয় আমার পুত্রে মেয়ে করছিল, তখন ওই চাচায় কয় আমি যখন বাধা দিছিলাম ওই সময় তো তোমরা আরো প্রশ্রয় দিছিলা, আমি যখন বিচার করছিলাম মারে রুমের মধ্যে নিয়ে শাসন করলা না কেড়ে, আমার সাথে হাত মিলে সাপোর্ট করলা না কেড়ে। যদি শাসন করতা আজকে তোমরা এই দিনটা দেখা লাগতো না। ঠিক কিনা জোরে বলে? কিন্তু শাসন করে নাই, ছাইড়া দিছে। তোর যত কিছুই করো, ধরা খাওয়ার জন্য একটা না একটা ইস্যু থাকবেই। ঠিক কিনা জোরে বলে? সে তার মাকে মারছে, কিন্তু সিসি ক্যামেরা যে লাগানো আছে তাই নিয়ে এর আর খবর নাই। র্যাব সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখে এই বাড়িতে ডাকাত বলতে কেউ ঢুকে নাই, এই ছেলেটাই রুমের মধ্যে ঢুকছে। এবার দইরা নিয়ে যখন রিমান্ডে ছাঁচা দিচ্ছে তখন কয় হ্যাঁ আমি আমার মারে হত্যা করছি। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করেন। অথচ একজন মানুষকে হত্যা করা, সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করা। আর যারা ঠান্ডা মেজাজে কাউকে নির্দোষভাবে যদি কেউ হত্যা করে, আমার আল্লাহ তাআলা বললেন সে চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। আমি মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বললেন ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। দুনিয়াতে যদি কোন মানুষ কোন মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে,
কোন অন্যায় ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, খালিদিনা ফিহা, অনন্তকাল সে জাহান্নামের মধ্যে থাকবে এবং আল্লাহ তাআলার ক্রোধ গুসা তার উপরে আল্লাহর লানত হতে থাকবে। ওয়ালানাহুমুল্লাহ ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য বিশাল আযাব পরকালে ব্যবস্থা করে রেখেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। গত 11 তারিখ সিলেটে আরেকটা ঘটনা। এক কবরস্থানের মধ্যে এক মা, তাকে আমার মা বলতে ঘৃণা লাগে। তুমি যদি সন্তানকে যদি নাই পালতে পারো, সন্তানকে যদি দুনিয়াতে আনতে নাই চাও, তাহলে সন্তানটাকে তুমি কেন জন্ম দিলা? সিলেট, হবিগঞ্জ সিলেটের মধ্যে এক মা তার সন্তানকে ডেলিভারি করাইয়া কবরস্থানের মধ্যে বাচ্চাটাকে ফেলে দিয়ে গেছে। রাত্রেবেলা একদিনের বাচ্চা মাত্র। সিলেটে আপনার 11 তারিখের ঘটনা। ডেলিভারি, জন্মগ্রহণ করার পরে এই বাচ্চাটাকে কবরস্থানে ফেলে দিয়ে গেছে, ভাঙ্গা কবরের মধ্যে রাত্রেবেলা। সকালবেলা এক মহিলা বাজারের দিকে যাইতেছে বাচ্চা হাতে নিয়ে। কবরস্থান থেকে বাচ্চার আওয়াজ আসতেছে, কিয়ামতের আলামত। কবরস্থান থেকে বাচ্চার চিৎকার। প্রথম মহিলাটা ভয় পেয়ে গেল, কিরে কবরস্থানে বাচ্চার আওয়াজ, কবরস্থানের মধ্যে বাচ্চা আসবে কোত্থেকে? কিন্তু কবরস্থানের গেট খুললে একটু সামনে যাইয়া দেখে একদিনের বাচ্চা ফোকামা করে পিঁপড়ায় বাচ্চাটাকে কামড়াইতেছে, আর বাচ্চাটা শীতে কাঁপতেছে আর ওয়া ওয়া করে কান্না করতেছে। বাচ্চাটারে কোলে কইরা বাড়িতে নিয়ে গেল, হসপিটাল ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে দেখে 24 ঘন্টা আগে বাচ্চাটা ডেলিভারি করেছে। এটা কি মানুষের ঘরে হয়েছে না? বাচ্চাটা কথা বলে না, মানুষের ঘরে হয়েছে না, না জিন পেতনি গরু ছাগলের ঘরে হয়েছে? কেমন মা চিন্তা করে, কেমন মা? আরে তুমি সন্তান জন্ম দিয়ে ফেলে দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি না মুসলমান, তোমার ভিতরে কোনো আল্লাহর ভয় নাই, তুমি কেমন মা হইলা? জন্ম যদি দিতে নাই চাও তাহলে দুনিয়াতে কেন আল্লাহ? কি বলেন? কি শুরু হলো এই সোনার বাংলাদেশে? অথচ মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা সন্তানের জন্য, অথচ আল্লাহ দেয় না। এরকম পরিবার নাই? কথা বলে নাই। অথচ আল্লাহ তাআলা রিস্কার ড্রাইভার খাওয়াইতে পারে না, 5 জন 6 জন আল্লাহ তাআলা দিয়েছে। এটা কার দান? সবাই বলেন কার দান? মানুষ মনে করে আমরা স্বামী স্ত্রী মন চাইলে সন্তান জন্ম দিলাম, না মন চাইলে নাই। বাবারে এই ক্ষমতা তোমার নাই, এই ক্ষমতা আমার নাই, এই ক্ষমতা কার? আল্লাহ। এই যে তুমি সন্তানটাকে ফেলে দিলা, সন্তানটা যদি মারা যাইতো কি হইত? এই 1 সপ্তাহের ভিতরে আরো একটা ঘটনা ঘটল। 6 বছরের একটা মেয়েকে, নাম হলো মুনতাহা, পত্রিকার মধ্যে আসছে, খবরের মধ্যে আসছে। 6 বছরের একটা কন্যা সন্তান, মুনতাহা নাম। মেয়েটাকে মেয়ের ম্যাডামে মাইরা কাদার মধ্যে ঢুকাইয়া রাখছে, ফ্যাঁক দিয়া মেয়েটাকে গোড়া দিয়ে রাখছে। আহা, মেয়ের কি দোষ? এই ছোট বাচ্চাটা কি দোষ? আজকে মানুষ এত বড় জালিম হয়ে গেছে, মা বাবার সাথে ঝগড়া কইরা না পারলে হয়তো গরু মাইরালায়, নয়তো সবজি ক্ষেত নষ্ট কইরালায়, নয়তো সুযোগ পাইলে ছেলে মেয়েদের উপরে আক্রমণ কইরা বসে। ঠিক কিনা জোরে বলে? এরকম ক্ষতি কইরা বসে। এই মুনতাহা, এই মেয়েটা ম্যাডামের কাছে পড়তো, হয়তো পারিবারিক কোনো সমস্যা হয়েছে, মেয়েটাকে নিয়ে গেছে, আর পড়ায় নাই। এই মেয়েটারে করছে মাইরা কাদার ভিতরে ঢুকাই রাখছে।
এরপরে মা মেয়ে চিন্তায় পড়ে গেছে, দরানি খাইয়া দেয়। পরে এই কাদার থেকে রাত্রেবেলা উড়াইয়া যখন ফুকুরে ফেলাইতে দিচ্ছে, তখনই দরা খাইছে। ওই যে দরা খাইব, আল্লাহ ছাড় দে, ছেড়ে দেয় না। খালিদিনা ফিহা, কেউ কাউকে যদি অনার্থক ভাবে হত্যা করে তাহলে খালিদিনা ফিহা, অনন্তকাল জাহান্নামে থাকবে, তার জন্য জান্নাত হারাম। এই জন্য আল্লাহ তাআলা বললেন, এগুলা ধ্বংসাত্মক কাজ, তোমরা ধ্বংসের দিকে যেও না। তোমার জীবনটা অনেক বড় মূল্যবান, জীবনটাকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বললেন যে আমি আল্লাহ তোমাদেরকে ওয়ার্ডার করছি, তোমরা দুনিয়াতে ধ্বংসের দিকে, পাপের দিকে তোমরা যেও না। ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর যারা সুকর্ম করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ ওই সমস্ত মুহসিনদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।